আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একদম ব্যতিক্রম একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবার আগে ধন্যবাদ জানাতে চাই আমার সেই সকল প্রিয় ভাই বোনদের যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আমাদের পরিবারের সবাই সুখাহত। আমাদের পরিবারে নতুন আরেকজন সদস্যর আগমন ঘটেছিল। সেই নতুন সদস্য ভাবছিলাম আপনাদের সাথে সুন্দরভাবে তাকে ক্যামেরার সামনে আনবো, তাকে পরিচয় করিয়ে দিব, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সে আজকে আমাদেরকে ছেড়ে এবং পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে গেছে। তো সেজন্য আমরা আসলে সবাই অনেক অনেক শোকাহত, অনেক অনেক দুঃখিত। আমরা সেই অতিথিকে ধরে রাখতে পারিনি, অত্যন্ত দুঃখিত আমরা। তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো যে আমাদের নতুন অতিথি কিভাবে আমাদের ঘরে আসলো, কোথায় আমরা তাকে পেয়েছিলাম এবং সে আবার আমাদেরকে ছেড়ে কেনই বা চলে গেল, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভাই বোনেরা, এই যে এখানে আমার রাজা বাবু, সে কখনো কোনো পাখি, আমি আগে অনেক পাখি পুষতাম। আমার একটা পাখির প্রজেক্ট ছিল, বিভিন্ন রকমের পাখির একটা প্রজেক্ট ছিল। 1 বছর আগে আমি সেই প্রজেক্টটা বিক্রি করে দেই শারীরিক অসুস্থতার জন্য। আর পারি নাই, পাখির অনেক যত্ন নিতে হয়। তো এই যে আমার রাজাবাবু পাখিটার শুকে একদম শুকাহত হয়ে পাথর হয়ে সে বারান্দায় বসে বসে কান্না করছে। আর এইগুলা ছিল আমার নতুন অতিথি। এই পাখিগুলাকেও আমি পুষতেছি। এটা হলো কবুতরের বাচ্চা। তো এই কবুতরের ছানাগুলাকেও আমি পুষতেছি, এগুলো এখনো আছে আমার ঘরে। আমার আরও পাখি আছে, আমার প্রিন্স পাখি আছে, এগুলাও আমার সুস্থ আছে। আর এই পাখিটা আপনাদের ভাইয়া আজকে সকাল 7টা বাজে বাসা থেকে বাইকে করে কোনো একটা কাজে কোথাও যাচ্ছিল। তো 7টার দিকে দেখে যে রাস্তার মধ্যে আরও 4-5টা পাখি এই পাখিটাকে মানে মেরে ফেলতেছে। কোনোভাবে হয়তো কোনো গাড়ির নিচে পড়ে ওর পা দুটা একদমই ভেঙে গেছে, একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে ওর পা দুইটা, ও উঠতে পারছিল না। আর অন্য পাখিরা ওকে কামড়াচ্ছিল। তো এই পাখিটাকে আপনাদের ভাই ওখান থেকে বাসায় নিয়ে আসে পাখিটাকে পেয়ে, যে একটু যত্ন টত্ন করে, হয়তো আমি যেহেতু পাখি পুষতাম, পাখিকে অনেক যত্ন করি। তো আপনাদের ভাই পাখিটা নিয়ে আসার পরে আমি ক্যামেরা কি অন করব, আমি পাখিটাকে কাছে কোলে নিয়ে পাখিটাকে আমি একটু খাবার খাওয়াইলাম। টোস্ট বিস্কিট ভিজিয়ে আমি পাখিটাকে খাইয়েছি, তারপরে একটু পানি খাইয়েছি, তারপরে আমার একটা ওড়না দিয়ে ওকে আমি এই বলের মধ্যে সুন্দর করে বিছানা করে এখানে আমি রাখছি। এটা আমি ক্যামেরা করি নাই, আমি ভাবছি নামাজ কালাম পড়ে, জোহরের নামাজ পড়ে তারপরে আপনাদের সামনে আমি ওকে দেখাবো। ও তখনও মোটামুটি দেখি যে নড়াচড়া করতেছিল, এদিক ওদিক তাকাচ্ছিল এরকম। তো জোহরের নামাজ আমি গোসলে চলে আসলাম, গোসল করে এসে দেখি যে পাখিটা, আমার ছেলে দেখি যে পাখিটার পাশে বসে কান্না করতেছে। তার মানে পাখিটা, ও দেখলো যে পাখিটা মারা গেছে। সত্যি অনেক কষ্ট পেয়েছি আমরা চাইনি। তা আমার ছেলে মেয়ে এই পাখিটার নাম দিয়েছিল পথিক। ওর নাম পথিক দিয়েছিল যে ওকে পথে পাওয়া গেছে এই জন্য। তো এই তো পাখিটার সুখে আমরা সবাই সুখাহত। আমার ছেলে মেয়ে দুজনেই দুপুরের খাবার কেউ খায়নি, এখনো পর্যন্ত না খেয়ে আছে। পাখিটার শোকে সবাই শোকাহত হয়ে আছে। আমারও অনেক খারাপ লাগছে পাখিটার জন্য, কিন্তু আমি জানতাম যে এই পাখিটা কখনোই বাঁচবে না, মারা যাবে। ওকে দেখেই আমার মনে হয়েছিল ও আহত হয়েছিল হয়তো আরও একদিন আগেই কোনো কিছুর নিচে পড়ে, গাড়ির চাপা পড়ে বা সাইকেলের চাপা পড়ে ওর পা দুইটা অনেক আগেই ভেঙে গিয়েছিল। আমরা এই জন্য আজকে সবাই শোকাহত। এখন আমার ছেলে রাজাবাবু কান্না করতেছে আর পাখিটাকে প্যাকিং করতেছে। ওকে
4-5টা টিস্যু দিয়ে এই যে এভাবে মুড়িয়ে এখন ওকে মানে দাফন করবে সে। এটা হলো রাজা বাবুর কথা, যেহেতু মারা গেছে এজন্য তাকে দাফন করতে হবে। তো এজন্য সে টিস্যু দিয়ে এভাবে তাকে প্যাকিং করে। প্যাকিং করা শেষ হয়ে যায়, তো আপনাদের ভাইয়া এটাকে মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে যাবে। আর এদিক দিয়ে দেখেন পাখিটাকে যখন মাটি চাপা দেওয়ার জন্য আপনার ভাইয়া নিয়ে যাচ্ছিল, তখন আমাদের রাজা বাবু সে একদম মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেক পাখি পুষছি, তো মাঝে মাঝেই কিছু পাখি মারা যাইতো, ছোট বাচ্চা মারা যাইতো, তো সে রাজা বাবু এটা সহ্য করতে পারে না, সে যেভাবে কান্না করতেছে। আর শুধু রাজা বাবুই না, এই যে আমার মেয়ে ফাহমিদা, সে ক্লাস 10-এ পড়ে, সেও বালিশের নিচে মাথা লুকিয়ে যেভাবে কান্না করতেছে। কি করব, আমরা সবাই আজকে শোকাহত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তারপর আর কি দুপুরের খাওয়া দাওয়া হয় না, এখন রাতের জন্য কিছু ব্যবস্থা করলাম। রাত্রে খাবার হলো, আজকে রাতে ডিনারে থাকবে কাঁঠালের বিচির ভর্তা, ডাল আর ডিম ভুনা। তো এখানে আমি যে কাঁঠালের বিচিগুলিকে ছুলে নিচ্ছি, ভেজে নিয়েছি আগেই। এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি কাঁঠালের বিচিগুলোকে চামড়াটা আলাদা করে নিচ্ছি। কাঁঠালের বিচির ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে, তবে তৈরি করতে অনেক কষ্ট হয়, এই জন্য অনেকেই এখন এটা করে না। সময়ের সাথে সাথে মনে হয় যে হারিয়ে যাচ্ছে এই সমস্ত খাবারগুলি আমাদের পাত থেকে। তো যাই হোক, আমি পাটায় করে নিব। আসলে পাটার মধ্যে যে কোনো জিনিস বেটে যে ভর্তা করার একটা অন্যরকম স্বাদ, অন্যরকম একটা ভালো লাগা। ছোটোবেলা তো আমরা মা চাচিদের হাতে এভাবেই খাইতাম, তো আমি সেভাবেই করতেছি। মরিচটাকে আমি হালকা একটু টেলে নিয়েছি, তো মরিচটাকে এভাবে বেটে নিচ্ছি। অনেক মজা হয় কাঁঠালের বিচির ভর্তাটা করতে পারলে, অসাধারণ লাগে গরম ভাতের সাথে। তো আজকে রাতের খাবারের ব্যবস্থা করতেছি, দেখি কি হয়, ছেলে মেয়েরা খাবে কি না। সবাই শোকাহত, ছেলে এবং মেয়ে বিশেষ করে খুবই খারাপ অবস্থা, তাদেরকে আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি। তবে আপনার ভাইয়ের উপরে আমার এখন খারাপই লাগছে, সে পাখিটাকে বাসায় না আনলেও পারতো। বাসায় পাখিটা নিয়ে আসার কারণে আমি দেখেই বোঝা গিয়েছে যে পাখিটা চাপা খেয়েছে গাড়ির, হয়তো কোনো সাইকেল অথবা কোনো যে কোনো কিছুর চাপা খাওয়ার পরেই পাখিটাকে দেখেই মনে হয়েছে যে ও বাঁচবে না, মারা যাবে। তা আপনার ভাই তারপরও বাসায় নিয়ে আসছে। এখন আমার ঘরের অবস্থা এতটাই শোকাহত, আমার নিজেরই অনেক খারাপ লাগছে। তো যাই হোক, রাতের খাবারের ব্যবস্থা করতেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কাঁঠালের বিচিটাকে এভাবে আমি পাটায় বেটে নিচ্ছি। একবারে মিহি করতে হবে না, সম্পূর্ণ মিহি করার প্রয়োজন নাই, একটু দানা দানা থাকলে অসুবিধা নাই। পেঁয়াজ এবং রসুনটাকেও আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম। কাঁঠালের বিচিটা বাটা শেষ করে তারপর আমি পেঁয়াজ এবং রসুনটাকেও একইভাবে বেটে নিচ্ছি। তো বাটার পরে আমি এখন লবণটা অ্যাড করে দিলাম। লবণটা আসলে আগে না অ্যাড করলেই ভালো। লবণটা অ্যাড করে আমি সুন্দর করে এটাকে মিক্স করছি। মিক্স করার পর আমি উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এখন কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে কাঁঠালের বিচির ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। সত্যি অসাধারণ লাগে খেতে কাঁঠালের বিচির ভর্তাটা, আমার তো জিভায় পানি চলে আসতেছে। তো সরিষার তেল দিয়ে মাখানোর পর আমি এরকম পরিমাণ একই সাইজ করে আমি এরকম গোল গোল করে নিচ্ছি, তাহলে সবাই যার যার পছন্দ মতো একটা গোল্লা নিয়ে নিতে পারবে। এটা আমি করি, আলু ভর্তা করলেও এটা আমি গোল গোল করে নেই, ছেলেমেয়েরা বুঝতে পারে না কে কতটুকুন খাবে। প্রিয় ভাই বোনেরা, এই হলো আমার আজকের রাতের ডিনার। তো আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।